নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। কাতলা মাছের কোপ্তা কারি কিভাবে বানাই একবার দেখে নিন। আজকে কাতলা মাছের কোপ্তা কারি বানাবো। তার জন্য এখানে 4-5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব, সিদ্ধ করতে দেব। মাছটা সিদ্ধ হোক, আমি এখানে একটা গ্রেভি বানিয়ে নিই। একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি, তাতে চালমগজ আর কাজু নিয়েছি। এটা ঢেলে দেব আর দিয়ে দেব একটা পিস করা টমেটো, 2টো রসুন, পেঁয়াজ কুচি, টক দই 2 চামচ। এবার ভালো করে পেস্ট করে নেব। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে, এই যে এইরকম হয়েছে। এদিকে মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার নাবিয়ে কাঁটা বেছে নেব। সবসময় তো একঘেয়েমি ভালো লাগে না, মাছের ঝোল, মাছের ঝাল। এরকমভাবে কোপ্তা করে খেলেও ভালো লাগে। মাছের কাঁটাগুলো একটু বেছে নেব ভালো করে ছাড়িয়ে। মাছগুলো ভালো করে বেছে নেবেন। বাচ্চারা খেলে বাচ্চাদের গলায় কাঁটা ফুটে যেতে পারে, সেই জন্য একটু সাবধানে খুব আস্তে আস্তে বেছে নেবেন মাছগুলো। পুরো মাছ আমার বাছা হয়ে গেছে। এবার একটা মিক্সির বোলে মাছগুলো সব নিয়ে নেব। তার সাথে দিয়ে দেব 2 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, হাফ চামচ লবণ গুঁড়ো, চামচ হলুদ গুঁড়ো বানিয়ে নেব। এবার একটা পাত্রে তুলে নেব। তাতে এবার দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ, সামান্য গরম মশলার গুঁড়ো। ভালো করে মেখে নেব মিশ্রণটা। নুনে কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দেব। কড়া তেল গরম হয়ে গেছে, এবার কোপ্তাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ লাগে খেতে। এই একঘেয়েমি মাছের ঝাল, মাছের ঝোল, তার থেকেও খুব সুন্দর। এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টে দেব। আমার এই কোপ্তা কারি ভালো লাগলে বন্ধুরা আমার পাশে থাকবেন এবং প্লিজ লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। কোপ্তাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরকমভাবে চায়ের সাথে কিংবা শুধু মুখেও আপনারা খেতে পারেন। এরকম কোপ্তা ভাজা অসাধারণ খেতে লাগবে গরম ভাতে। কোপ্তাগুলো এবার তুলে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে ওই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, দেব
আগে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু টমেটো সব রকম দিয়ে সেই পেস্টটা দিয়ে দেবো। ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো এখানে আদা জিরে ধনে বাটা 1 চামচ। এবার ভালো করে সবগুলো দিয়ে কষে নিতে হবে মশলাটা। খুব ভালোভাবে কষতে হবে মশলাটা। সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। দিয়ে দেব লবণ, 1 চামচ লবণ। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। মশলাটা কষা হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, এই যে তেল উঠেছে দেখেছেন কি সুন্দর। এবার অল্প জল দিয়ে দেব। এটা ফুটে গেছে, এবার আস্তে আস্তে কোপ্তাগুলো দিয়ে দেব যাতে ভেঙে না যায়, খুব সাবধানে দিতে হবে। কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। কোপ্তাগুলো কত সুন্দর দেখতে লাগছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ লাগে। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্টসে। হ্যাঁ, কোপ্তাটা হয়ে গেছে, এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। কাতলা মাছের কোপ্তা কারি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা।